কাজগুলো আপনারা হয়তো যারা সিনিয়র আছে তারা জানেন। 10 বছর আগে বা 15 বছর আগে কিন্তু কৃষির যে অবস্থা ছিল এখন কি সেই অবস্থা আছে? আছে? অনেক পরিবর্তন, সামনে আরো হবে। 5 বছর পরে দেখবেন এখন যে জিনিসটা আমরা চিন্তা করতেছি না সেটা হয়তো চলে আসবে। ঠিক আছে, মালচিং পেপার দিয়ে সবজি লাগানো, ফল বাগান করা, এই জিনিসগুলো তো আপনারা প্রয়োজনীয় করছেন। জলবায়ু পরিবর্তন হচ্ছে প্রতিদিন, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, সমস্যা থেকে উত্তরণের জন্য এই প্রযুক্তিগুলো কিন্তু আস্তে আস্তে চলে আসছে। ওই যে একজন কোম্পানির লোক আছে, আগে আপনার ওষুধ নিতে বা কোনো বিষয়ে পরামর্শ নিতে আপনার অনেক কষ্ট করা লাগছে, এখন আপনাদের হাতের কাছে অবস্থাতে আছে, আপনি চাইলেই একটা রোগের জন্য ওষুধ নিতে পারছেন, সার নিতে পারছেন খুব সহজে, কিন্তু আপনি চাইলেই পাচ্ছেন। টাকা খরচ হচ্ছে ঠিক আছে, কিন্তু পাওয়ার যে বিষয়টা এটা কিন্তু খুব সহজ ছিল না। একটা সময় লাইন ধরে ধরে আপনি সার নেওয়া লাগছে, নিচ্ছেন তো আপনারাই নিচ্ছেন না, এই জিনিসগুলো তো এখন আর করা লাগছে। তো যাক, ধানের কিছু বিষয় আছে আমরা যেটা আসলে বলি সেটা হলো ওই লাইন করে লাগিয়ে দেবো, এটা করেন আপনারা। আবার খুঁটি বুঝে দিতে এটা করেন, এগুলো কেন বুঝে খুঁটি বুঝে দিলে যেহেতু ফিঙ্গে পাখিগুলো বসে, একটা পাখি যদি আপনার দিনে 5টা, এটা তো বড় বড় পোকাগুলো খায়, মা পোকা খায়, মা পোকা যদি একটা পাখি 5টা পোকা যদি দিনে ধরে খায়, 10টা পাখি যদি আপনার জমিতে বসে 50টা পোকা খাবে। 50টা মা পোকা বা বড় পোকা যদি খায় তাহলে ওখান থেকে ডিম হওয়া বা বাচ্চা হওয়ার যে সুযোগ সেটা